পুরাতন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাচীনতম অংশ। এর দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। মুঘল আমলে 1575-1700 ঢাকাকে বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে গড়ে তোলা হয়। মুঘল শাসক ইসলাম খান চিশতি 1608 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এ সময় ঢাকার চারদিকে মুঘল স্থাপত্য, দুর্গ এবং মসজিদ গড়ে ওঠে, যার মধ্যে লালবাগ কেল্লা বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরাতন ঢাকার প্রতিটি অলিগলি ইতিহাস ও সংস্কৃতির গল্প বলে। ব্রিটিশ শাসনামলে 1757-1947 এখানে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে ওঠে, বিশেষ করে সুতি কাপড়, যা ঢাকাই মসলিন নামে খ্যাত, বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এছাড়া হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিশ্রণে এখানে অনেক জমিদার বাড়ি, মন্দির এবং মসজিদ গড়ে ওঠে। বিভিন্ন স্থাপত্য যেমন আর্মেনিয়ান চার্চ, আহসান মঞ্জিল এবং ষাটগম্বুজ মসজিদ পুরাতন ঢাকার ঐতিহ্যের অংশ। এখানকার খাবার, বিশেষ করে বাখরখানি, কাবাব ও পুরান ঢাকার বিরিয়ানি এখনও ঐতিহ্য ধরে রেখেছে। পুরাতন ঢাকা শুধুই একটি স্থান নয়, এটি এক টুকরো ইতিহাস যেখানে সময় থমকে থাকে এবং ঐতিহ্য আজও সজীব। পুরাতন ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাচীনতম অংশ। এর দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির জন্য বিশেষভাবে পরিচিত। মুঘল আমলে 1575-1700 ঢাকাকে বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে গড়ে তোলা হয়। মুঘল শাসক ইসলাম খান চিশতি 1608 সালে ঢাকাকে রাজধানী ঘোষণা করেন এবং এর নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এ সময় ঢাকার চারদিকে মুঘল স্থাপত্য, দুর্গ এবং মসজিদ গড়ে ওঠে, যার মধ্যে লালবাগ কেল্লা বিশেষভাবে উল্লেখযোগ্য। পুরাতন ঢাকার প্রতিটি অলিগলি ইতিহাস ও সংস্কৃতির গল্প বলে। ব্রিটিশ শাসনামলে 1757-1947 এখানে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র গড়ে ওঠে, বিশেষ করে সুতি কাপড়, যা ঢাকাই মসলিন নামে খ্যাত, বিশ্বজুড়ে জনপ্রিয় ছিল। এছাড়া হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিশ্রণে এখানে অনেক জমিদার বাড়ি, মন্দির এবং মসজিদ গড়ে ওঠে। বিভিন্ন স্থাপত্য যেমন আর্মেনিয়ান চার্চ, আহসান মঞ্জিল এবং ষাটগম্বুজ মসজিদ পুরাতন ঢাকার ঐতিহ্যের অংশ। এখানকার খাবার, বিশেষ করে বাখরখানি, কাবাব ও পুরান ঢাকার বিরিয়ানি